আসসালামু আলাইকুম। গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তির আপডেট আমরা জানবো। সি ইউনিটের পরীক্ষা, সি ইউনিট হলো ব্যবসা শিক্ষা। সি ইউনিটের পরীক্ষা কিন্তু ২৭ মার্চ হয়ে গেছে। আজকে কিন্তু আমাদের সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে। আর বি এবং এ ইউনিটের পরীক্ষা আগামী মাসে মানে এপ্রিল মাসের ৩ তারিখ এবং ১০ তারিখে হবে। সি ইউনিটের ফলাফল সম্পর্কিত তথ্য এবং হলো ফলাফল চেক করার উপায়, তারপর সর্বশেষ মেধা কত পর্যন্ত যাবে এবং ফলাফল পাওয়ার পর আমাদের করণীয় কি, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো প্রথম দেখি সি ইউনিটে আমাদের টোটাল আসন হলো ২৫০০ প্লাস, ২৫০০ একটু বেশি। আর আবেদন করছি কিন্তু এবার এবছর ২৫,০০০-এর মতো আবেদন করছে। সেক্ষেত্রে আমাদের আসন প্রতি লড়াই হয় ১০ জন। এরপর আমাদের উপস্থিত ছিল ১৯,৫০০ প্লাস, মানে ২০,০০০-এর কাছাকাছি উপস্থিত ছিল। সেই হিসাবে আমাদের উপস্থিতির উপর যদি আমরা আসন প্রতি লড়াই হিসাব করি তাহলে কিন্তু মাত্র ৮ জন। আমাদের আসন প্রতি এবছর লড়াই হয় মাত্র ৮ জন। সেক্ষেত্রে এখন আমরা দেখি যে ফলাফলটা কিভাবে চেক করব। ১ মিনিটে ফলাফল চেক করা যায়, একদম সহজ। আমরা শুধু গুগলে গিয়ে লিখব জিএসটি অ্যাডমিশন। এটা লিখলেই কিন্তু আমরা উপরে দিয়ে লেখা দেখব জিএসটি অ্যাডমিশন। এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর যখন আমরা ক্লিক করব তখন দেখব একটু নিচের দিকে আসবো বা মাঝামাঝি আসলে আমরা একটা অপশন পাবো, নীল লেখা, সবুজ লেখা, স্টুডেন্ট লগ ইন। আমরা এই স্টুডেন্ট লগ ইনের উপর ক্লিক করব। যখন আমরা স্টুডেন্ট লগ ইনের উপর ক্লিক করব তারপর আমাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হবে। কারো যদি এমন হয় যে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড সে ভুলে গেছে তাহলে সেক্ষেত্রে রিকভার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডের উপর ক্লিক করলে আমরা সেটা রিকভার করতে পারবো। কেউ যদি চায় মোবাইল নাম্বার চেঞ্জ করতে সেটাও করতে পারবে। তো আমরা আমাদের যাদের রিকভার করার দরকার নাই, আইডি পাসওয়ার্ড আছে, তারা আইডি এবং পাসওয়ার্ড যখন দিয়ে আমরা লগ ইনের উপর ক্লিক করব তারপরে কিন্তু আমরা আমাদের ফেসটা দেখতে পাবো। সেটাই হলো আমাদের স্টুডেন্ট প্যানেল। আমি আমার ছবি দেখব, সেলফি দেখব, ভর্তি তথ্য দেখব, অ্যাডমিট কার্ডের অপশন পাবো এবং নিচে লেখা দেখবো আমরা অ্যাডমিশন টেস্ট রেজাল্ট। আমরা চাইলে আমরা আমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা ডাউনলোড করতে পারবো, প্রিন্টও করতে পারবো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারবো। আমরা এখান থেকে সরাসরি ফলাফলটা দেখে নিতে পারবো। এখন আমরা দেখি যে আমাদের সর্বশেষ মেধা গত বছর কিন্তু ৪২০০ প্লাস, প্রায় ৪৩০০ মতো কিন্তু গত বছর সর্বশেষ মেধা থেকে সাবজেক্ট পেয়েছে। তবে কিছু কিছু সাবজেক্টে সেগুলো থেকে আরো বেশি দূরও, অনেক দূর থেকেও পাওয়া যায়। আরেকটা জিনিস হলো এই বছরও আমাদের ৪,০০০ পর্যন্ত কনফার্ম সাবজেক্ট পাবে। সেক্ষেত্রে এটা ৪,৫০০, ৫,০০০ পর্যন্ত যেতে পারে সি ইউনিটে। ফলাফলের পর আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের আপাতত যেহেতু এখনো এ এবং বি ইউনিটের পরীক্ষা হয় নাই, সেক্ষেত্রে আমরা মোটামুটি ২০ দিন ৩০ দিন মানে ১ মাসের মতো এখনো সময় পাবো। তারপরে আমাদের একটা নোটিশ দিবে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা আবেদন করতে হবে ৫০০ টাকা দিয়ে। আর সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমরা আমাদের ইয়া অনুযায়ী ইলিজিবল, মানে আমি যে সাবজেক্টের জন্য যোগ্য ওই সাবজেক্ট সবগুলো আমি চয়েস দিতে পারবো, সেটা যে ইউনিটে হোক না কেন। তারপর আমাদের এরপরে অনলাইনে ভর্তি নিশ্চয়ন করতে হবে। তারপরে ডেট দিবে যে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। এরপরে যখন আসন খালি হবে তখন গণবিজ্ঞপ্তির জন্য সবাইকে যারা মোটামুটি কাছাকাছি থাকবে আসন খালি অনুযায়ী তাদেরকে ডাকা হবে। এটি ছিল আমাদের গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।